এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending, you should be happy for that, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। Conveyed to the media or conveyed through the media that her mic was put off. That is completely false. আজকের পর ভারতের অন্যান্য রাজ্যে গিয়ে ভুলেও বলবেন না যে আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, একেবারে বলবেন না। মান সম্মান থাকবে না, লাজ লজ্জায় পড়ে যাবে। এতদিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কমেডি খোরাক দেখেছেন। আমাদের রাজ্যের মধ্যে যেটা আবদ্ধ ছিল, আমরা মিম বানাতাম, কমেডি শেয়ার করতাম সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এবার যা হচ্ছে গত 2-3 দিন ধরে, সেটা আর মিম আর খোরাকের পর্যায়ে আবদ্ধ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ কাণ্ড নিয়ে কি কাণ্ডটাই ঘটিয়েছেন আপনারা দেখে নিয়েছেন। বাংলাদেশের মতো দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে নিয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রকে নোট পাঠিয়ে দিয়েছে। দেশকে ছোট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র উল্টোপাল্টা মন্তব্য করার কারণে। পরবর্তীকালে ভারতের বিদেশ মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করেছে যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এমন কথা বলবেন না যাতে বিদেশে দেশের মান খারাপ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আর আজকে যেটা হলো সেটার পর আর বলার কিছু রইল না, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অফিসিয়ালি মিথ্যাবাদী বলে ঘোষণা করে দিল ভারতবর্ষের সরকার, কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন, মিসলিড করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং একেবারে জলজ্যান্ত মিথ্যা কথা বলে এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, অফিসিয়ালি জানিয়ে দিল কেন্দ্র সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ঘোষণা করেছেন তার মাইক বন্ধের কথা ফ্যাক্ট চেক করে পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো পরিষ্কার জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। আর কি কি হলো আজকে সবটা দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আগের প্রতিবেদনে আপনারা সবাই দেখে নিয়েছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসছেন। 2 ঘন্টা পর মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে রাষ্ট্রপতি ভবনের সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে বলতে দেওয়া হয়নি। বিজেপির অন্যান্য মুখ্যমন্ত্রীদের 20 মিনিট 15 মিনিট করে বলতে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, এটা তিনি সাংবাদিকদের বললেন। আরো একবার ছোট্ট করে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে ঠিক কি বলতে চাইলেন। ভালো করে শুনুন আপনারা। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending, you should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে কতটা মিথ্যা সেটা প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে একেবারে পিআইবি ফ্যাক্ট চেক থেকে ঘোষণা করে দেওয়া হলো তাদের সোশ্যাল মিডিয়ার পেজে, এবং সেখানে পরিষ্কার লিখে দেওয়া হলো গোদা বাংলায় বলতে হবে যে আজকে কেন্দ্র সরকার ঘোষণা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী। গোটা ভারতবর্ষের মানুষের সামনে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। পিআইবি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে একেবারে মমতার ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছেন মিসলিড করা হচ্ছে। যেভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পার্টির ওয়ার্কাররা মিসলিড করে বিভিন্ন ঘটনা নিয়ে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের দেশের নীতি আয়োগের বৈঠক নিয়ে মানুষকে মিসলিড করছেন, অফিসিয়ালি ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। পিআইবির সেই পোস্ট, ফ্যাক্ট চেকিং পোস্ট আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে গোদা বাংলায় মিথ্যাবাদী বলা হয়েছে। পিআইবি থেকে আরো কয়েকটা তথ্য গোটা ভারতবর্ষের মানুষকে জানানো হয়েছে। কি জানানো হয়েছে? প্রথমে যেটা বললাম, পিআইবি ফ্যাক্ট চেক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্লেম ইজ মিসলিডিং জানানো হচ্ছে। তারপরে কি জানানো হচ্ছে? দ্য ক্লক অনলি শোড দ্যাট হার স্পিকিং টাইম ওয়াজ ওভার, ইভেন দ্য বেল ওয়াজ নট রাং টু মেক ইট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়ে গিয়েছিল, বেল বেজেছিল, তারপরেও কিন্তু তাকে থামানো হয়নি। এই দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের মতোই তাকে বলতে দেবার সুযোগ হয়েছিল। এবার
সবচেয়ে বড় প্রশ্নটা, কেন কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে ঘোষণা করলো? কেন্দ্রীয় সরকারের পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো, কি জানাচ্ছে? যে সিএম ওয়েস্ট বেঙ্গলের বলার সুযোগ ছিল লাঞ্চের পর। যেহেতু ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ আসে আলফাবেটিক্যাল অর্ডারে, রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলেন, এবং ডাব্লিউ আসে অনেক পরে, লাঞ্চের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কথা ছিল। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার রিকোয়েস্ট করেছিল যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটু তাড়াতাড়ি দিল্লি থেকে কলকাতা ফিরবেন, তার প্লেনের টাইম হচ্ছে এই সময়, ফলে তাকে লাঞ্চের আগেই বলতে দেওয়ার ব্যবস্থা করা হোক। পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি রিকোয়েস্ট করেছিল। সেই রিকোয়েস্ট মেনে কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে 7 নম্বর স্পিকার হিসাবে বলতে দেয়। ওয়েস্ট বেঙ্গলের নাম 7 নম্বরে ছিল না, অনেক পরে ছিল, যেহেতু ডাব্লিউ অনেক পরে আসে আলফাবেটিক্যাল অর্ডারে, আপনারা জানেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 6 জন স্পিকারের পরেই 7 নম্বর স্পিকার হিসাবে অফিসিয়ালি রিকোয়েস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেনে 7 নম্বর স্পিকার হিসেবে তাকে বলতে দেওয়া হয়। তার জন্য যতক্ষণ সময় বরাদ্দ ছিল তার চেয়ে বেশি সময় তিনি বলেছেন। এবং তারপরে তখন যিনি চেয়ারম্যান ছিলেন রাজনাথ সিং, যে রাজনাথ সিংকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব পছন্দ করেন বলেই এই দেশের অন্তত রাজনৈতিক মহল জানে যে রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন। সেজন্য যে কোনো আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে রাজনাথ সিং এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে। তাই রাজনাথ সিং এর চেয়ারম্যান থাকাকালীন যখন রাজনাথ সিং বলতে উঠেছিলেন, তখন রাজনাথ সিং যখন বলছিলেন তখন বাকি সমস্ত মাইক বন্ধ করে রাখা হয়। আর সেইটাকেই কারণ হিসাবে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন এবং বলা হয় তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। পিআইবি ফ্যাক্ট চেকের পর পরিষ্কার ঘোষণা করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মানুষকে, এই বাংলার মানুষকে মিসলিড করছেন। ভাবুন একবার, দেশের একজন মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি মিথ্যাবাদী বলে ঘোষণা করে দিল। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বললেন সেটাও আমরা একবার শুনে নেব। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, was here attending the Niti Aayog meeting, which is being under the chairmanship of Honorable Prime Minister. We all heard her, even as she spoke. Every Chief Minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us, and we could see before us the respective chief ministers speaking. So did we watch so many chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the meeting which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time, of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You will hear a tick noise. It has been done for all chief ministers, but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true, and it is unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. But even as she was doing it, and we were hearing, as per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. শুনলেন নির্মলা সীতারামন কি বললেন, যে ভারতবর্ষের কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রীকে কোনো বাধা দেওয়া হয়নি। প্রত্যেকে বলেছেন
এবং প্রত্যেকে নিজের সময়ে বেল পড়ার পরেও বলেছেন। বিজেপির মুখ্যমন্ত্রীরা যেমন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তেমন বলেছেন। রাজনাথ সিং তখন চেয়ারম্যান ছিলেন। রাজনাথ সিং যখন বলছিলেন তখন মাইকগুলো বন্ধ করে রাখা হয়, সেটাকেই কারণ হিসাবে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বলার ছিল তিনি বলেছিলেন, তার বলার সময় কোনো মাইক বন্ধ করে রাখা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মানুষকে এবং এই বাংলার মানুষকে মিসলিড করছেন। অর্থাৎ কেন্দ্র সরকার তাদের পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো, আজকে অফিসিয়ালি ঘোষণা করে দিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী। কেন্দ্র সরকার অফিসিয়ালি ঘোষণা করলো। কি বলবেন আপনারা? এতদিন যেটা ছিল কমেডি খোরাক, সেটা এখন হয়ে গেছে এমন মন্তব্য করছেন আন্তর্জাতিক বিষয়ে যেখানে দেশ ছোট হয়ে যাচ্ছে। দেশের জন্য তিনি এমন মন্তব্য করছেন, অন্য দেশের বিদেশ দপ্তর নোট পাঠাচ্ছে ভারতের বিদেশ দপ্তরকে। দেশকে ছোট করছেন, নিজে আগ বাড়িয়ে অপমানিত হচ্ছেন। আর আজকে একেবারে নাটক করতে এসে সেই নাটকের ভান্ডা যে এভাবে পুড়ে যাবে, সেটা মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারেননি। ওই বাংলা একটা প্রবাদ আছে না, বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও, সেই একই অবস্থা। ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। আজকে সেই ফাঁদে পড়লেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ জানলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নাটকবাজি করলেন এবং কিভাবে মিসলিড করে ভারতবর্ষ এবং এই বাংলার মানুষকে, জনতাকে ভুল বোঝানোর চেষ্টা করলেন কেন্দ্র সরকারকে নিয়ে এবং নীতি আয়োগের বৈঠক। কি বলবেন আপনারা? সবটাই তো দেখলেন। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের রাজনৈতিক এবং দেশের প্রশাসনিক স্তরের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।